হ্যালো, আসসালামু আলাইকুম। তো গাইস, রিসেন্টলি নরিন আফরোজ প্রিয়ার একটা মানে হয়েছে, রিসেন্টলি একটা ভিডিও নাকি ভাইরাল হয়েছে 8 সেকেন্ডের। তো এটা নিয়ে কিছু কথা বলবো, আপনারা প্লিজ ধৈর্য সহকারে শুনবেন, হয়তো আপনাদের অনেক উপকারে আসবে। কারণ হচ্ছে আমি বলি আপনাদেরকে, দেখেন মাত্র 8 সেকেন্ডের একটা ভিডিও দিয়ে আপনারা এখন বর্তমানে হচ্ছে এআই যুগ। এর মানে কি বুঝতেছেন আপনারা? এআই দিয়ে অনেক কিছু করা যায়, ঠিক আছে? এআই দিয়ে সামান্য মানুষের একটা পিকচার দিয়ে ওই মানুষের ফুললি ফেস মানে ফেস বানিয়ে ওই মানুষটার একটা ভিডিও মেক করা যায়। তো দেখুন, ফার্স্ট অফ অল যে বিষয়টা মানে অনেক সবাই লিঙ্ক চাইতেছে, এটা ওইটা মানে অনেক ট্রলও হইতেছে। তাহলে আমি আপনাদেরকে বলি, এজ এ রোস্টার আমি যদি এই বিষয়টা নিয়ে রোস্টিং করতাম তাহলে হচ্ছে কি আমি অনেক ভিউজ কামাইতে পারতাম ভাই। মানে যেহেতু একটা ট্রেন্ডিং টপিক, মানে সার্চ চলতেছে, ফেসবুকে যাই, গুগলে যাই, যেখানেই যাই ভাই, মানে জাস্ট নরিন যদি আমি টাইপ করি তাহলে দেখা যায় পপুলার চলে আসতেছে, বর্তমানে পপুলার চলে আসতেছে। আমি যদি নরিন আফরোজ প্রিয়ার মানে প্রিয়াকে নিয়ে রোস্ট করে একটা ভিডিও ছাড়ি তাহলে ওইটা ভাইরাল হবে নিশ্চিত, অ্যান্ড হচ্ছে কি অনেক ভিউজ আমি কামাতে পারবো। কিন্তু সবকিছুর পরে হচ্ছে মানুষের বিবেক হচ্ছে সর্বোচ্চ বড় আদালত। মানুষের বিবেক ছাড়া, বিবেকের পরে আর কোনো আদালত হতে পারে না। তো আপনারা যারা এই বিষয়টা নিয়ে মানে খুব তুলপার করতেছেন, ছড়াচ্ছেন ভিডিওটা, আপনাদেরকে বলি শুনুন। বর্তমানে এই যুগে এসে যদি আপনারা সামান্য 8 সেকেন্ডের একটা ভিডিও দেখে আপনারা একটা মানুষকে নিয়ে ট্রল করেন, মানুষকে নিয়ে বাজে মন্তব্য করেন, সে হতে পারে একজন টিকটকার, ঠিক আছে? টিকটকার, এজ এ টিকটকার আমিও লাইক করি না, বাট একজন মানুষ হিসেবে একজন মানুষের পক্ষে কথা বলা হচ্ছে আমাদের দায়িত্ব, কর্তব্য। এই জন্য ভিডিওটা বানানো। এই যুগে এসে, বর্তমান যুগে এসে এআই আপনাদের মানে এআই কি যে করতে পারে একটা মানুষের সাথে, আপনাদের মানে এই যে যারা সবকিছু না বুঝে লাফালাফি করেন, চিল্লাপাল্লা করেন, মানে আপনাদের চিন্তা ভাবনার বাইরে, ধারণার বাইরে এআই দিয়ে কি কি করা যেতে পারে। এআই দিয়ে একটা মানুষের জীবন ধ্বংস করে দেওয়া যেতে পারে। তো প্লিজ আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই যুগে এসে এই সামান্য 8 সেকেন্ডের একটা ভিডিও নিয়ে একটা মেয়ের জীবন নিয়ে আপনারা হাসি ঠাট্টা করবেন না, ট্রল করবেন না। তারপরে হচ্ছে গিয়ে শুধু লিঙ্ক দেখেন, আমি আজকে বলি, আজকে নরিন আফরোজ প্রিয়ার যদি ভিডিওটা ভাইরাল হচ্ছে, এটা মানে সত্য নাকি মিথ্যা ভাই এটা আমি যাচাই করবো না, বাট আপনাদেরকে ওয়ার্নিং দিতেছি, আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই ভিডিওটা মেক করা যে দেখেন, এটা যদি সত্যি না হয়, যদি মিথ্যে হয়, বা এটা 100% শিওর, মানে একটা মানুষ অ্যাক্সিডেন্টের ভিডিও দেখছে আমি, এটা অলরেডি নরিনপু এটা মানে কি করছে এক্সপ্লেন করে দিচ্ছে লাইভে। আমি একটা ভিডিও দেখলাম, মানে অনেক কিছুই বলছে আর কি, বাথরুম ওই রকম না, অনেক কিছু ওইগুলো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে উনি এসে বলছে এবং সে একদম নর্মাল। যদি সত্যি বা এরকম একটা মানুষের সাথে হইতো তাইলে সে কখনো এতটা নর্মাল থাকতে পারত না, ঠিক আছে? আসলে এই বিষয়টা ফেক। আর যদি ফেক না হয় তাকে ভাই, আপনারা এমন কেন, আমাদের মস্তিষ্ক এমন কেন, আমরা বাঙালিরা এমন কেন? যদি সত্যি হয়ে থাকে, এই যে আপনারা লিঙ্ক করেন, মানে এই যে দিন মানে বিষয়টা ইয়ে হয়, মানে একটা মানুষের লাইফে একটা দুর্ঘটনা হইতে পারে, মানে মানুষ মানে দুর্ঘটনা হবে, মানুষ মানে হইতে পারে। যদি সত্যিও হয় তাহলে দুর্ঘটনা হিসেবে আমরা এটাই মানে ইয়ে করতে পারতাম, গোপন রাখতে পারতাম। আর আমরা কি করি, আমরা ওইগুলা ছড়াইয়া দিই। কেন ছড়াইয়া দিব ভাই? আজকে তো মানে যদি সত্যি হয়ে থাকে আপনার বোনের সাথে এরকম হতে পারে, এটা কিন্তু 100% শিওর যে এটা কিন্তু এআই দ্বারা এই ভিডিওটা মেক করা। এটা মানে আপনারা ভালো করে মিলে দেখবেন, এটা কোনোভাবেই নরিন আফরোজ প্রিয়া না, এটা কোনোভাবেই নরিন আফরোজ প্রিয়া হতে পারে না। শেষ পর্যন্ত আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে দেখেন ভাই, আজকে নরিন আফরোজ প্রিয়ার সাথে এটা হয়েছে, কালকে আপনার বোনের সাথে এটা হইতে পারে। কারণ এআই যে বর্তমান যুগে, আমি আগেও বলছি যে এআই যে বর্তমান যুগে, এআই দ্বারা কি যে করা যেতে পারে, মানুষের একটা মানে একটা পিক নিয়ে ওইটা দিয়ে পুরো চেহারা বানায়া, ওইটা দিয়ে ফুললি ভিডিও বানায়া দেওয়া যায়। তো এইরকম লিঙ্ক মানে এইরকম হাজার হাজার লিঙ্ক চাইলে বর্তমান যুগে আপনার বোনেরও আপনার ফ্যামিলির মেয়েদেরও প্লিজ এগুলো থেকে দূরে থাকেন, বিরত থাকেন। আর তো এই জিনিসগুলো ছড়ানোর আগে একটা জিনিস মনে রাখবেন, আপনার সাথে, আপনার বোনের সাথে, আপনার ফ্যামিলির মেয়েদের সাথে ওই রকম হইতে পারে। কারণ এখন বর্তমান যুগে ভাই, বর্তমান যুগে এসে এই ধরনের চিন্তা ভাবনা করা থেকে বিরত থাকেন, এই ধরনের ভুয়া গুজব ছড়ানো থেকে দূরে থাকবেন। আর সব সময় একটা মেয়ের সম্মান
নিয়ে ছিনিমিনি করা থেকে বিরত থাকবেন। সবসময় যদি সত্যিও হয়ে থাকে তাহলে একটা মেয়ের সম্মানের যে বিষয়টা ওটা রেসপেক্ট করে হলেও গোপন রাখবেন, তাহলে দেখবেন ভালো হবে। তো এই পর্যন্তই, অনেক কথা বলে ফেলছি, যদি কোনো ভুল হয়ে থাকে ভাই ছোট মানুষ হিসেবে মাফ করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।